১৯৪০ দশকের ঘটনা। তখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আতঙ্কের সম্মুখীন। তখনই রহস্যময় ফ্যান্টমের আতঙ্কে শান্ত শহর পাস্কাগুলা ছিল ভীতস্ত। এই ঘটনার রহস্যটা আজও অমীমাংসিত। এমন অজানা বাস্তব সত্য ঘটনাগুলো দেখতে এই আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে কন্টিনিউ করুন। শুরু করতে চলেছি মূল ঘটনা। ১৯৪২ সাল। সময় আনুমানিক রাত ১২:৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে আমেরিকা তখন এক অন্যরকম আতঙ্কের সম্মুখীন। এক এমন অপরাধী যার উদ্দেশ্য ছিল অদ্ভুত, যার কাজের ধরন ছিল অচেনা। মিসিসিপির শান্ত শহর পাস্কাগুলা কেঁপে উঠেছিল এক রহস্যময় আতঙ্ককারীর ভয়ে, যাকে লোকে বলতো ফ্যান্টম বারবার। এর ঘটনা আজও এক অমীমাংসিত রহস্য। পাস্কাগুলা, মিসিসিপি। যুদ্ধের সময় যখন পুরুষরা ফ্রন্টে ব্যস্ত, শহর তখন তুলনামূলকভাবে শান্ত। কিন্তু ১৯৪২ সালের জুন মাস থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে, তখন এই রহস্যময় বারবার ঘরে প্রবেশ করত। তার কাজ ছিল চুরি নয়, ডাকাতি নয়, বরং ঘুমন্ত মহিলাদের চুল কেটে নেওয়া। প্রথম শিকার ছিলেন ১২ বছর বয়সী বালিকা মার্জরি মুর। তার মা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে বিছানার চারপাশে মার্জরির সোনালি চুলগুলো ছড়ানো। মেয়েটিকে পরীক্ষা করে দেখা যায় তার মাথার চুলের একটি বড় অংশ অদ্ভুতভাবে কেটে নেওয়া হয়েছে। এর কয়েকদিন পর একই ঘটনা ঘটেছিল অন্য এক তরুণীর সঙ্গে। প্রতিটি ক্ষেত্রেই দেখা যেত অপরাধী কোনো দরজা বা জানালা ভাঙেনি। সে এসেছিল, চুল কেটেছিল এবং অদৃশ্য হয়ে চলে গিয়েছিল। আতঙ্কে ছেয়ে গেল পুরো শহর। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু কোনো সূত্রই পাচ্ছিল না। কেন কেউ চুল কাটবে? কোনো যৌন আক্রমণ বা চুরির প্রচেষ্টা ছিল না, শুধু চুল। এই অস্বাভাবিক উদ্দেশ্যই পুলিশকে ধাঁধায় ফেলে দেয়। মানুষ রাতে দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিত। অনেকে ঘুমন্ত অবস্থায় চুলে তেল বা গ্রিস মেখে রাখত, যাতে ফ্যান্টম বারবার ধরতে না পারে। এরপর অপরাধটি আরও ভয়াবহ রূপ নেয়। ফ্যান্টম বারবার এবার চুল কাটার পর কিছু শারীরিক আঘাতও করতে শুরু করলো। জুলাই মাসের শেষ দিকে এক মধ্যবয়সী মহিলা তার আঘাতপ্রাপ্ত অবস্থার কথা পুলিশকে জানান। আতঙ্ক তখন আরও চরমে। স্থানীয় সংবাদপত্রগুলি এই ঘটনার ফলও প্রকাশ করতে থাকে। গোটা আমেরিকার মনোযোগ তখন এই ছোট্ট শহরের উপর। অবশেষে এই রহস্যের একটি নাটকীয় মোড় আসে। পুলিশ সন্দেহভাজন হিসেবে উইলিয়াম হ্যারাল্ড নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। হ্যারাল্ড ছিলেন স্থানীয় সার্কাসের একজন প্রাক্তন কর্মচারী এবং তার বিরুদ্ধে এর আগেও চুল কাটার অভিযোগ ছিল। পুলিশের দাবি ছিল হ্যারাল্ডের বাড়িতে কাঁচি এবং কাটা চুল পাওয়া গেছে। শহরবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু এই স্বস্তি স্থায়ী হয়নি। হ্যারাল্ডকে গ্রেপ্তারের পরও ফ্যান্টম বারবারের এই কাজ থেমে থাকেনি। হ্যারাল্ড যখন জেলে, তখন একই ধরনের আরও দুটি ঘটনা ঘটল। পুলিশ বুঝতে পারল তারা ভুল লোককে ধরে এনেছে। হ্যারাল্ডকে ছেড়ে দেওয়া হলো এবং রহস্যময় বারবার আবারও অধরা থেকে গেল। শহর জুড়ে চলতে থাকে জল্পনা কল্পনা। মানুষেরা ভাবতে থাকে, ফ্যান্টম বারবার কি তাহলে একজন মনোরোগী? সে কি চুলের ফ্যান্টিক, নাকি এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে স্নায়ুচাপের ফল? অনেকেই মনে এটা করত এই বারবার হয়তো একজন মহিলা যার মানসিক সমস্যা রয়েছে। অন্যরা বলতো এ হলো কোনো কুখ্যাত গুপ্তচর যে আসলে চুলের ডিএনএ বা ফরেনসিক প্রমাণ খুঁজছিল। কোনো তথ্যই কিন্তু প্রমাণিত হয়নি। ফ্যান্টম বারবার যত রহস্যময় ভাবেই এসেছিল, ঠিক ততটাই রহস্যময় ভাবে সে অদৃশ্য হয়ে গেল। ১৯৪২ সালের আগস্ট মাসের পর আর কোনো নতুন আক্রমণের খবর পাওয়া যায়নি। সে কি পাস্কাগুলা শহর ছেড়ে চলে গিয়েছিল, নাকি তাকে গোপনে ধরে ফেলা হয়েছিল? পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষ
কেউই এর কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। ফ্যান্টম বারবার অফ ফাস্কাগুলা একটি কুখ্যাত অপরাধ যা আজও অমীমাংসিত। এটি শুধু একটি স্থানীয় ঘটনা ছিল না, এটি ছিল সেই সময়ের সামাজিক ভয় এবং অস্থিরতার প্রতীক। অপরাধীর উদ্দেশ্য এবং তার চূড়ান্ত পরিণতি আজও ইতিহাসের পাতায় এক গভীর রহস্য হয়ে রয়ে গেছে। ইতিহাসের এই ধরনের আরও বাস্তব ও অমীমাংসিত সত্য ঘটনা জানতে আমাদের সাথে থাকুন। পৃথিবীতে ঘটে যাওয়া আকর্ষণীয় অজানা সব বাস্তব সত্য ঘটনা জানতে আমাদের আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকুন। আজকের গল্প থেকে বিদায় নিচ্ছি আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। দেখা হবে পরবর্তী অজানা কোনো সত্য ঘটনার আশ্চর্য ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।